মেডিসিনের প্যাকেটে দেখুন ফোন বেরিয়ে আসলো। আসলে এটি একটি পোকো X3 Pro, এটি বগুড়ার সোনাতলা থেকে পাঠিয়েছেন। এটি একটি ডেড ফোন এবং ফোনটি হঠাৎ করেই অফ হয়ে গেছে, কোনো ধরনের রেসপন্স নেই, চার্জিংয়েও কোনো রেসপন্স নেই। তো এই ফোনটি পাঠিয়েছেন মূলত ওনার ডেড প্রবলেম সলভ করার জন্য কুরিয়ারের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি এই ডেড প্রবলেমগুলো যে হয় এটি হঠাৎ করেই কিন্তু হয়। আপনি কোনো কারণ ছাড়া হঠাৎ করে দেখবেন ফোনটি হয়তো দুই একবার রিবুট নিচ্ছে বা রিস্টার্ট হচ্ছে, হয়তো আবার অনেক সময় ফোনগুলো কিন্তু অনও হয়, অন হয়ে কিছুক্ষণ চলে আবার অফ হয়ে যায়। তো এই ধরনের ইস্যু যদি আপনার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার পোকো X3 Pro ফোন থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রেখে দিতে পারেন, কারণ যে কোনো সময় আপনার ফোনটি কিন্তু ডেড হয়ে যেতে পারে। যা হোক, কথা না বাড়িয়ে আমি বলছি যে এই পোকো X3 Pro ফোনটি যখন ডেট হবে, এটি কিন্তু ইনটেক একটি ফোন। দেখুন, আমি ওয়ারেন্টি স্টিকারটি যত্ন সহকারে রেখে দিব। ওয়ারেন্টি স্টিকারটি আমি আবার পুনরায় লাগিয়ে দিব এবং পুরো ফোনটি এত সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব যে ফোনটি খোলা হয়েছিল বা কাজ করা হয়েছিল সেটি যেন তেমনভাবে বোঝা না যায়। কারণ ভিতরে যখন আমি খুলে কাজ করব, আমি কোনো ধরনের স্টিলের শেল কাটিং করব না এবং কি ওয়ারেন্টি স্টিকারটিও ব্রোকেন হবে না এবং আপনার মাদারবোর্ডের ভিতরের কন্ডিশনটিও একদম ফ্রেশ এবং সুন্দর থাকবে। তারপরেও আপনি যেহেতু ফোনটি রিপেয়ার করেছেন, আপনি নিজে তো জানবেনই যে এই ফোনটি রিপেয়ার করা হয়েছে। সেক্ষেত্রে অনেকে মনে করেন যে আমি সবাইকে বলবো যে এই ফোনটি কাজই করা হয়নি, এটি একটি প্রতারণা হবে। আমি জাস্ট আপনার নিজের যে মনের সুখ, যে আপনার ফোনটি অনেক ফ্রেশ সুন্দরভাবে আছে, এটার জন্য আমি কাজগুলো করে থাকি। আর আমার কাজে আমি চেষ্টা করি যে সুন্দরভাবে কাজটি করার, কারণ সুন্দরভাবে কাজ করলে নিজের কাছে ভালো লাগে। দেখুন, এটির ব্যাটারি চার্জ রয়েছে মোটামুটি, কারণ এই ফোনটি চার্জ থাকার মানে হচ্ছে এটি রিডিং হচ্ছে 4। কারণ যখন আপনার একদম চার্জ ডাউন হয়ে যাবে 2.7 বা 2.6 এ ধরনের চার্জিংয়ে নেমে আসবে, তখন বুঝতে হবে যে এটির রিডিং রয়েছে 15-16 এরকম ইডিএল পোর্ট করবে। মানে তখন একটি ভিতরে কার্যক্রম চলমান অবস্থায় থাকে, যে কারণে আপনার ব্যাটারিটি আস্তে আস্তে ডাউন হতে থাকে। ব্যাটারিটি ড্রেন হয়ে গেলে তখন চার্জটি কমে যায়। আর এটি রয়েছে অনলি রিডিং হচ্ছে 4, অনলি 4। মানে হচ্ছে এটি আপনি যখনই আপনি পাওয়ারে ক্লিক করেন না কেন, এটি আবার 4 উঠে নেমে যাবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারির যে চার্জটি সেটি কিন্তু আগের মতোই থাকবে। আপনি যত পার্সেন্ট চার্জ ছিল তত পার্সেন্টই থাকবে, হয়তো যে কোনো কারণে একটু কম বেশি হতে পারে। তো এই হচ্ছে ডেড হওয়ার দুটি কন্ডিশন আমি কিন্তু বলে দিলাম। কারণ একটি হচ্ছে চার্জ একদম ড্রেন হয়ে যাবে, সেটি হচ্ছে ইডিএল পোর্ট করবে, মানে কম্পিউটারে কানেক্ট দিলে আপনার তখন ফোনটিতে একটি সাউন্ড করবে, মানে ফোনটি না, কম্পিউটারে সাউন্ড করবে। আর সেই সাথে আপনি যদি ডিসি পাওয়ার সাপ্লাই চেক করেন সেক্ষেত্রে রিডিং পাবেন 15-16 এরকম বা 17। তো সেক্ষেত্রে এই ফোনটি যখন একটি কার্যক্রম চলমান অবস্থায় থাকে, মানে র্যামের কানেক্টিভিটি ফল্ট হওয়ার কারণে আপনার এটি যখন বুট করার চেষ্টা করবে, তখন কিন্তু ফোনের চার্জটি আস্তে আস্তে ডিসচার্জ হতে থাকে। এই হচ্ছে বিষয়। তো আজকের এই ফোনটি এটি হচ্ছে অনলি 4 রিডিং, এটি কিন্তু প্রসেসর থেকে হয়েছে। তো আমি র্যাম প্রসেসর উভয়টি যেহেতু রিবোলিং করব, আমি প্রথমে গ্লু কাট করে নিচ্ছি। আজকে আপনাদেরকে বলবো যে অনেকে জানতে চান আসলে যে হট গানের টেম্পারেচারের বিষয়ে। তো এক্ষেত্রে আমি বলবো যে 200-220 এরকম একটি টেম্পারেচার রেখে আপনি গ্লু কাট করতে পারেন। সেক্ষেত্রে এয়ারটা একটু বাড়িয়ে রাখতে পারেন, এয়ারটা একটু বাড়িয়ে রাখলে আপনার গ্লু কাট করতে সুবিধা হবে। তবে আপনি যদি টেম্পারেচার বেশি দিয়ে গ্লু কাট করতে চান, মানে আইসির পাশে যে গ্লু থাকে এগুলো কাটিং করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার পাশের যে কম্পোনেন্টস রয়েছে সেগুলো কিন্তু উঠে যেতে পারে, সেগুলো ভেঙে যেতে পারে। তো এই যে বিষয়টি, এটি একটি টিপস দিলাম। এরপর আমরা যখন র্যামটি রিমুভ করব, এটি সরাসরি ফাইনাল হিট করতে হচ্ছে। এক্ষেত্রে আমার টেম্পারেচার কিন্তু অনেক বেশি হাই ইউজ করতে হবে, 370-80 এরকম ইউজ করতে পারেন আপনারা। তবে আমার যে টেম্পারেচার বা আমি যে সোল্ডারিং আয়রন স্টেশন যা ইউজ করি, এগুলো কিন্তু সবগুলো মডিফাই করা। আপনারা অবশ্য চাইলে আমি আমার একদিন প্র্যাকটিক্যালি আমি যখন কাজ করি আমার হট গানের পাওয়ার কত দেওয়া থাকে ইয়ার এবং টেম্পারেচার আপনাদের দেখাতে পারি, কিন্তু সেটি দেখালে আপনারা বিশ্বাস করবেন না, এটি আমি জানি। তো যে কারণে আমি বলছি যে আমি যেটি বলি সেটি আপনারা অবশ্যই বিশ্বাস করুন। 380-370 এগুলো দিয়ে করতে পারেন, এটি হচ্ছে বেসিক একটি ধারণা। কিন্তু
প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করবেন, আপনি যে হট গান দিয়ে কাজ করেন না কেন, এখানে হট গানের বিশেষত্ব আলাদা আলাদা রয়েছে, বাট আপনি যখন কাজ বুঝবেন, নিজে করতে পারবেন, তখন কিন্তু আপনি যে কোনোটা দিয়েই পারবেন। তো 370-80 দিয়ে আপনি যখন টেম্পারেচার দিয়ে আইসিটি রিমুভ করে নিলেন, এরপর আপনি এটিকে পরিষ্কার করবেন। শোল্ডারিং আয়রন কিন্তু 320 মানে 320-350 সর্বোচ্চ দিয়ে ইউজ করতে পারেন। শোল্ডারিং আয়রন যখন ইউজ করবেন তখন আপনার মাদারবোর্ডের সঙ্গে ঘর্ষণ বা আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হিটটা একটু কম লাগবে না বেশি লাগবে, আপনাকে বুঝতে হবে। এই যে বিষয়টি, এটি কিন্তু আপনাকে নিজেকে বুঝে বুঝে কাজ করতে হবে, এই হিটের ব্যাপারটা। তো এরপরেও আমরা অনেকেই মনে করি যে হটগানের মডেল এবং কি হটগানের যে টেম্পারেচার, এই দুটো যদি মিল থাকে তাহলে তো আমি কাজ পারবো। আসলে বিষয়টি এমন না, কারণ প্রত্যেকটি হটগানে আলাদা আলাদা ক্যালিব্রেশন রয়েছে এবং কি কোম্পানি যে ধরনের ক্যালিব্রেশন করে দেন, তো এরপরেও আপনারা যখন বিদ্যুতের কানেকশন দিবেন, ইলেকট্রিসিটি ভোল্টেজ এবং সেগুলোর যে হার্জ রয়েছে সেগুলোর উপরে নির্ভর করে কিন্তু আপনার এই হটগানের হিট এবং এয়ার এগুলো নির্ভর করে। আর সেক্ষেত্রে রুমের যে টেম্পারেচার রয়েছে সেটিও কিন্তু একটি গুরুত্ব বহন করে। আপনি ফ্যানের নিচে কাজ করবেন নাকি আপনি এসি রুমে কাজ করবেন, নাকি আপনার রুম টেম্পারেচার শীতকাল না গরমকাল, এই যে বিষয়গুলো, এগুলো সব কিছু কিন্তু এই এর সাথে জড়িত। তো এরপরেও আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এই কাজগুলো করছেন বা করতে চাচ্ছেন, তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং কি প্র্যাকটিক্যালি কাজ করে নিজেদেরকে এই বিষয়গুলো জ্ঞান অর্জন করতে হবে। এর বিকল্প নেই। আপনি প্র্যাকটিক্যালি যতদিন পর্যন্ত কাজ না করবেন, আপনি ততদিন পর্যন্ত এগুলো জাস্ট আইডিয়ার মধ্যেই থাকবে, আর কিছু নয়। আপনি যখন নিজে মাঠে নামবেন, কাজ করতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এর সমস্যাগুলো কি কোথায়, এবং আস্তে আস্তে আপনি শিখতে থাকবেন। তবে এই প্রসেসরের কাজগুলো করতে গিয়ে যেহেতু অনেক ফোন নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আমি এগুলোতে খুব বেশি উদ্বুদ্ধ করতে চাচ্ছি না। আমি বলছি যে আপনারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিন, মানে কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন আগে কিভাবে কাজগুলো করে, তারপরে নিজেরা ধীরে ধীরে ট্রাই করুন। দেখবেন যে আপনার হাতে যে ফোনগুলো ডেড হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হচ্ছে না। মানে এই কাজগুলো করতে গিয়ে ডেট করে ফেলছে, অসংখ্য আইসি খারাপ হয়ে যাচ্ছে, এই যে এর সংখ্যাটি অনেক বেশি। যে কারণে বলছি যে আপনারা একটু প্র্যাকটিস অথবা কোথাও থেকে একটু শিক্ষা নিয়ে, একটি বেসিক ধারণা নিয়ে তারপর কাজগুলো করুন, তাহলে এই সমস্যাগুলো হবে না। কারণ শুধুমাত্র ভিডিও দেখে কখনোই এই কাজগুলো পরিপূর্ণ আয়ত্তে আনা সম্ভব না। এর বাইরে অনেক কিছু থাকে যেগুলো ভিডিও দেখে শেখা সম্ভব না বা মুখে বললেও সম্ভব না। কিছু কিছু বিষয় আপনাকে কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি ভিডিও দেখলে আপনি একজনের ভিডিও না দেখে আপনি 10 জনের ভিডিও দেখুন, সেখান থেকে রিয়েল জিনিসটা বের করে নিয়ে আসুন এবং কি তারপর সেইভাবে আপনি নিজেকে তৈরি করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকের আগ্রহ ছিল এই কাজ নিয়ে, বিশেষ করে কাজের কৌশলগুলো জানতে চান। অনেকে টেম্পারেচার কত, হটগানের হিট কত রাখি, এয়ার কত রাখি, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো আসলে এই জন্যই ক্লিয়ার করতে চাই যে আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু বুঝেন, যে নির্দিষ্ট কোনো টেম্পারেচার বলে দিলে প্রত্যেকটি হটগানের টেম্পারেচার কিন্তু এক হয় না, কম বেশি হয়। তো আমি চেষ্টা করব কোনো এক সময় আমার হটগানের যে টেম্পারেচার সেট আপ করা রয়েছে সেটি আপনাদের দেখাতে, যে অ্যাকচুয়ালি আমি কত দিয়ে কাজ করি। আমি যখন কাজ করব তখন এক সময় ভিডিও করে আপনাদের দেখাবো। তো আজকে যে ফোনটি পাঠিয়েছিলেন এটি বগুড়া সোনাতলা থেকে পাঠিয়েছিলেন, ডেড কন্ডিশনে একটি ফোন। আর এটি সম্ভবত 8GB 256GB স্টোরেজের একটি ফোন, অনেক ভালো ফোন। হ্যাঁ, যে কালারটি দেখতে পাচ্ছেন, আসলে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ফোনের সংখ্যা কিন্তু অনেক রয়েছে, এবং কি শুধু পোকো নয়, অনেক ফোন, অনেক মডেলের ফোনগুলো কিন্তু এই প্রবলেম আসছে। আপনারা চাইলে এই কাজগুলো নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আমাকে ফোন দিতে পারেন। আর আমি এবার প্রসেসর রিবোলিং যেহেতু শেষ হয়েছে, আমি ডিসপ্লে প্যানেলে সংযুক্ত করে ফোনটি অন করার চেষ্টা করব এবং কি ফোনটি অন হয়েছে কিনা
দেখব। আসলে একই সঙ্গে আজকে বেশ কয়েকটি কাজ একসঙ্গে পড়েছে এবং পোকো X3 Pro 3 থেকে 4টি কাজ আজকে করলাম। এছাড়া আরও অন্য কিছু কাজ রয়েছে, সবগুলোই সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। এটিও দেখুন, এই যে পোকো লেখা চলে আসছে। তা আমি পরিপূর্ণ অন হয়ে এবং সব ঠিকঠাক মতো কাজ করে কিনা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমি এবার একটু ক্লিন করে নিচ্ছি। দেখুন, আমি চেষ্টা করি যে একটি ফোন যে আমি কাজ করলাম, আমার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট বা হাতেও কিন্তু আমাদের ময়লা থাকে, ঘাম থাকতে পারে। আর অনেকে কাজ করেন দেখবেন একদম হাতে পেস্ট লেগে একেবারে একাকার অবস্থা। তা আমি চেষ্টা করি যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে, মানে আমার হাতটা যেন সবসময় পরিষ্কার থাকে, আমি যেন সেই হাতটি আমি আমার মুখে ব্যবহার করতে পারি। কারণ এই কাজ করার সময় প্রচুর পরিমাণে পেস্ট লেগে, ময়লা লেগে একদম ময়লা হয়ে যায় হাতটা। তারপরেও কাজের কৌশল এক একজনে এক এক রকম, এক একভাবে কাজ করেন। তো আমার কাজটি যে সবচেয়ে ভালো তা কিন্তু নয়, আমার চেয়ে অনেক সুন্দরভাবে কাজ করেন, হাতে হ্যান্ড গ্লোভস পরে কাজ করেন। আমি দেখুন ওয়ারেন্টি স্টিকারটি আবার লাগিয়ে দিলাম এবং কি ব্যাকশেলটি পরে লাগাবো। তো আমি এবার ফোনটি অন করব এবং পরিপূর্ণ পাওয়ার অন করে আমি চেক করব যে ফোনটি ঠিক রয়েছে কিনা। তো আজকে যে ফোনগুলো এসেছে আসলে কিছু ফোনের কন্ট্যাক্ট নাম্বার আমি পাইনি। আমার সমস্যা হয়েছে যে অনেকে আছেন এজেন্ট অফিস থেকে ফোন পাঠান, আর যখন আপনি একটি এজেন্ট থেকে ফোন পাঠাবেন তখন কিন্তু আপনার নাম্বারটি ওখানে থাকবে না, ওই এজেন্টের নাম্বার দিয়ে দেওয়া হয়, যে কারণে আমার কষ্ট হয়ে যায় এদের সাথে যোগাযোগ করতে। আমি বলবো যারা ফোন পাঠাবেন অবশ্যই ছোট্ট করে একটি কাগজে আপনার নাম্বারটি অন্তত লিখে ফোন পাঠাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।